তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো ত্রিভুজ ট্রায়াঙ্গেল। তো ত্রিভুজের পার্ট 2 করাবো। তো পার্ট 1 তোমার ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, সেখান থেকে পার্ট 1টা দেখে নিও। পার্ট 1 এর ত্রিভুজের যে অঙ্কগুলো সেগুলো করিয়েছি। আজকে তোমাদের করাবো হচ্ছে ত্রিভুজের যে প্রকার ভেদটা ছিল বাহুভেদে কোণ ভেদে। তো আজকে আমি তোমাদের করাবো হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে পার্ট 2 তে সবগুলো করিয়ে দেবো। তো অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই, তারপরে অঙ্কের মাধ্যমে তোমাদেরকে সলভ করিয়ে দেবো, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যাওয়া যাবে ওর কনসেপ্টে। তো এবার কি বলেছে, তো এবার দেখে নাও কনসেপ্ট। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে যে ত্রিভুজের তিনটা বাহু কি হবে, সমান হবে। এই তিনটা বাহুই সমান, তাহলে এ সমান সমান এ সমান সমান এ, তিনটা বাহুই সমান আর তিনটা কোণও সমান, তাহলে বাহু ও কোণ সমান। তাহলে সবগুলোর কোণ কত, 60 ডিগ্রি করে আছে। আর ত্রিভুজের ধরে নাও এটা এ বি সি, তাহলে এই সি শীর্ষবিন্দু থেকে এ বি বাহুর উপর যে লম্বটা আছে সেটা হচ্ছে বি, তাহলে এটা লম্বটা কি ধরে নিয়েছি, বি ধরে নিয়েছি। তো এরকম যদি দেওয়া থাকে, এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এ হচ্ছে কি, এটা হচ্ছে এই যে ভূমি, এটা হচ্ছে বাহুটা ভূমিটা, আর বিটা হচ্ছে এই যে উচ্চতাটা কত, বি। তাহলে আগের ত্রিভুজের পার্ট 1 এ তো করিয়েছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো যদি বাহু আর যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে এবার ক্ষেত্রফলটা বের করতে পারবে। আর যদি শুধু বাহুর দৈর্ঘ্য বলা থাকে, তিনটা বাহু তো সেম, তখন কি হয়ে যাবে, a স্কয়ার বাই 2 ইন্টু √3/2। a স্কয়ার কেন আসলো এখানে, দুইটা বাহু নিলাম a ইন্টু a, আর √3/2 আসলে হচ্ছে sin 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজে তিনটি কোণই 60 ডিগ্রি, তাহলে ত্রিকোণমিতির sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এই জন্য এই সূত্রটা কি আসলো, a স্কয়ার বাই 2 ইন্টু √3/2 যদি বাহুটা দেওয়া থাকে। তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। আর উচ্চতা যদি বের করতে বলা হয় তাহলে কিভাবে বের করবে, √3/2 ইন্টু মানে sin 60 ডিগ্রি ইন্টু এ মানে হচ্ছে এ কি, এ সমান সমান হচ্ছে বাহু। তাহলে বাহুর মান দেওয়া আছে, উচ্চতাটা বের করতে হবে। তাহলে √3/2 করবো আর বাহু দিয়ে গুণ করে দেবো, তাহলে উচ্চতা পেয়ে যাবো। আর যদি উচ্চতা বলা থাকে তখন ক্ষেত্রফল কিভাবে বের করবো, এইচ স্কয়ার, যদি উচ্চতাটা এইচ হয় বা এইচ এর জায়গায় যদি 6 হয় তাহলে কি হবে 6 স্কয়ার, তাহলে 6 এইচ এর জায়গায় 6 বসিয়ে দেবো, 6 স্কয়ার বাই √3। তাহলে এইভাবে ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে তোমাদেরকে এই সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে। তাহলে এবার নেক্সট যাওয়া যাক 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 12 সেমি হলে পরিসীমা কত। তো এখানে পরিসীমাটা বের করতে বলেছে। তো কনসেপ্টে তোমাদেরকে আমি পরিসীমাটা বলা হয়নি, তো এখানেই বুঝিয়ে দিচ্ছি একবারে। তো এই যে সমবাহু ত্রিভুজ, তিনটি বাহু সমান, তাহলে বাহুগুলা কত হবে, সব 12 সেমি করে আছে। তাহলে আমাকে কি বের করতে বলছে, পরিসীমা। তাহলে পরিসীমা তো এই যে বাহু তিনটে যোগফল, তাহলে তিনটা বাহু যোগ করে দাও, তাহলে তো পরিসীমা পেয়ে যাবে। মানে 12 যোগ 12 যোগ 12, মানে একবারে 3 দিয়ে 12 কে গুণ করে দাও, 3 12 36 সেমি। তাহলে পেয়ে গেলাম পরিসীমা, তাহলে অপশন ডি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা দেখে বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 8 সেমি হলে ক্ষেত্রফল কত। তা ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু কত, 8 সেমি করে। তাহলে এখন কি বের করতে বলেছে, ক্ষেত্রফল। তাহলে যদি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, ক্ষেত্রফলের সূত্র ছিল হচ্ছে বাহু স্কয়ার, মানে a স্কয়ার, এটা বাহু ধরে নিলাম, তার মানে বাহু স্কয়ার। তো এখানে লিখতে পারো বাহু, তাহলে বাহু স্কয়ার বাই 2 ইন্টু √3/2। তো এখানে বাহুর জায়গায় 8 বসিয়ে দাও, দুটো 8, 8 স্কয়ার মানে দুটো 8, আর নিচে 2 × 2 ইন্টু √3। তাহলে 2 দিয়ে এটাকে কাটো 4, 2 দিয়ে এটাকে কাটো 4, তাহলে 4 4 16, 16 √3। তাহলে এটা কি হবে, বর্গ সেমি, কারণ দুইটা বর্গ, দুইটা সেমি, যেহেতু দুইটা বাহু, তাহলে বর্গ সেমি। তাহলে অপশন কোনটা হবে, 16 √3, অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটা দেখে বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 3√3 সেমি হলে উচ্চতা কত। তো উচ্চতাটা বের করতে বলেছে। তো এখানে বাহু দেওয়া আছে, তাহলে উচ্চতার সূত্রটা কি ছিল, উচ্চতা সমান সমান √3/2, মানে হচ্ছে sin 60 ডিগ্রির মান ত্রিকোণমিতির, আর হচ্ছে ইন্টু বাহু। আর যদি বাহু স্কয়ার থাকতো তাহলে হয়ে যেত ক্ষেত্রফল, আর শুধু বাহু থাকলে উচ্চতা। তাহলে এইভাবে মনে রাখতে পারো তোমরা। তাহলে √3/2 ইন্টু বাহু 3√3। তাহলে এখন উপরে কত আসবে,
√3 গুণ করলে আসবে হচ্ছে 3 গুণন 3/2, তাহলে উপরে আসবে 9/2, তাহলে এটাকে ভাগ করো 9, 4 দুগুণ 8, তাহলে আসলে কত 1 পয়েন্ট দিয়ে 0 নিয়ে নাও, 5 দুগুণ 10, তাহলে 4.5, তাহলে অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 4√3 সেমি হলে মধ্যমা কত। তো এখন দেওয়া আছে মধ্যমা। তো আগেরটাতে কি 3 নম্বরে কি করেছে, উচ্চতা বের করেছিল। এই উচ্চতা বা মধ্যমা একই, যদি মধ্যমা বলা থাকে সেই উচ্চতা বের করবে, আর উচ্চতা বলা থাকলে তো উচ্চতাই বের করবে। মধ্যমা বা উচ্চতা সেম, তাহলে উচ্চতার সূত্রটি বসিয়ে দাও। তাহলে উচ্চতা সমান সমান কত, √3/2 ইন্টু বাহু 4√3, 2 দিয়ে থেকে কাটলে 2, আর 3√3 গুণ করলে আসবে 3, 3 গুণন 2, 3 দুগুণ 6, 6 সেমি। এটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের এই উচ্চতা বা মধ্যমা, তাহলে 6 অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি দেখে যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে উচ্চতা দেওয়া আছে আর হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে উচ্চতা সূত্রটি কি ছিল, উচ্চতা সমান সমান √3/2 ইন্টু বাহু, এই বাহুটাই তো আমাকে বের করতে হবে। তাহলে উচ্চতার মান বলা আছে 6, তাহলে 6 সমান সমান √3/2 ইন্টু বাহু, তাহলে এটা উপরের নিচে গুণ হয়ে যাবে, 6 দিয়ে গুণ করলে, তাহলে বাহু সমান সমান একবার লিখে দিচ্ছি, উপরে আসবে কত 6 দুগুণ 12 আর নিচে আসবে √3, তাহলে একবারে উপর নিচে √3 দিয়ে গুণ করে নিলাম। যেহেতু 12/√3 অপশনে নেই, তাহলে √3 গুণ করলে কত আসবে 12 ইন্টু √3 গুণ করলে আসবে 3, 3 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে 4√3 অপশন ডি। যদি এরকম উচ্চতা দেওয়া থাকে বাহু বের করতে বলে, তাহলে এইভাবে বের করলে হয়ে যাবে। তো অঙ্কটা দেখে নাও, এই যে পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 3.46 সেমি হলে পরিসীমা কত। তো ত্রিভুজটি পরিসীমা বের করতে বলেছে। তো তার আগে আমাকে পরিসীমাটা বের করতে গেলে তো আমাকে বাহুগুলো বের করতে হবে, তাহলে তো আমাকে পরিসীমাটা পেয়ে যাবো। তাহলে উচ্চতার সেম 5 নম্বর অঙ্কটির মতন উচ্চতার সূত্রটি বসিয়ে দাও, √3/2 ইন্টু বাহু, তাহলে বাহুটা পেয়ে যাবো একটি বাহু, তাহলে উচ্চতা কত 3.46, আর √3 এর মান বলে দেওয়া আছে 1.73/2 ইন্টু বাহু, তাহলে পয়েন্ট এই পাশে উঠিয়ে দিলাম, কারণ নিচে 100 আসবে, এখানেও নিচে 100 আসবে, তাহলে 100 100 কাটা চলে গেল। আর 173 কে যদি এটা দিয়ে কাটো 2 বারে, তাহলে কত আসলো, বাহু সমান সমান 2 দুগুণ 4 আসলো, তাহলে একটি বাহু 4। তাহলে পরিসীমা যেহেতু বের করতে বলেছে, তাহলে কটি বাহু, 3টি বাহু, তাহলে পরিসীমা কত আসবে, পরিসীমা আসবে হচ্ছে 3টা 4 গুণ যোগ করব, মানে 3টা 4 গুণ করলে হয়ে যাবে 3 4 12, তাহলে অপশন সি 12 সেমি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 9 সেমি হলে ক্ষেত্রফল কত। তাই এবার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে উচ্চতা h সমান সমান 9, তাহলে ক্ষেত্রফলের যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটি কি ছিল, তাহলে ক্ষেত্রফল সমান সমান উচ্চতা স্কয়ার বাই √3। তো এই সূত্রটিতে বসিয়ে দিলেই অঙ্কটি সলভ হয়ে যাবে, শুধু h স্কয়ার বাই √3 এতটুকু মনে রাখতে হবে। তাহলে h স্কয়ার মানে দুটো নয়, তাহলে 9 9 গুণ করলাম, আর নিচে √3, আর উপর নিচে √3 দিয়ে গুণ করে নিলাম, তাহলে কি হবে, নিচে 9 গুণন 9 গুণন √3, নিচে √3 গুণ করলে আসবে 3, 3 দিয়ে 3 কে কাটলে 3 3 9, 3 9 27, তাহলে 27√3, এটা ক্ষেত্রফল পেয়ে গেলাম 27√3 বর্গ সেমি। তাহলে কোনটা হবে অপশন এ। তাহলে উচ্চতা যদি বলা থাকে, তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো, উচ্চতা স্কয়ার বাই √3 করলেই অঙ্কটি সলভ হয়ে যাবে। তো অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি দেখে বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে তাহলে বাহুর সংখ্যামান কত। তার মানে বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে উচ্চতা আর ক্ষেত্রফলের যে সংখ্যামান সেটা হচ্ছে সমান। তাহলে উচ্চতার সূত্র কি ছিল, হাইট সমান সমান √3/2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, √3/2 ইন্টু বাহু স্কয়ার বাই 2, মানে বাহুটাকে যদি a ধরে নিই, তাহলে কি হবে, a আসবে, মানে √3/2 ইন্টু a, সেম এখানেও আসবে a স্কয়ার। তো এই দুটো কি হবে, সমান হবে, তাহলে সমান করে নিচ্ছি, √3/2 ইন্টু বাহুটাকে a ধরে নিলাম, আর √3/2 ইন্টু মানে a স্কয়ার বাই 2, বাহুটাকে a ধরে নিলাম, তাহলে a স্কয়ার বাই 2, √3/2 কাটা চলে গেল, তাহলে এখানে দুটা a থেকে একটা a, আর এখানে একটা a কাটা চলে গেল, তাহলে a পড়ে রইল a সমান সমান 2, তাহলে বাহু পেয়ে গেলাম, বাহুর সংখ্যামান কত 2, অপশন এ। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটি দেখে বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেমি হলে মানে তার পরিসীমা কত। তার পরিসীমাটা বের করতে বলেছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে। তার ক্ষেত্রফলের সূত্রটি কি,
ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে √3/2 ইন্টু বাহু স্কোয়ার মানে a স্কোয়ার, এটাকে বাহু ধরে নিলাম বাই 2, আর এই ক্ষেত্রফলটা বলা আছে কত 36√3। তাহলে এই ক্ষেত্রফল আর লিখলাম না, এই জায়গায় ক্ষেত্রফলের মানটা বসিয়ে দিলাম 36√3। তাই এখন এখান থেকে বাহুটা বের করলেই আমার পরিসীমাটা পেয়ে যাব। তাহলে √3 দুই পাশ থেকে কেটে দিলাম। তাহলে এখন তাহলে a স্কোয়ার সমান সমান কত আসবে 36 গুণন, এখানে দুইটা 2 গুণ করব, 2 গুণ 4, তো একবারে লিখে দিলাম এখানে। যেহেতু এবার বর্গ আছে এই পাশে আসলে বর্গমূল হয়ে যাবে। তাহলে এখান থেকে কত আসবে 36 মানে 6 গুণন 6, আর এখানে 2 গুণন 2, এই জন্য 2 গুণন 2টা রেখে দিলাম। এখান থেকে একটা একটা করে বেরিয়ে যাবে, তার মানে 6 গুণন 2, তাহলে 6 গুণন 12। এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম হচ্ছে বাহু। তাহলে পরিসীমা বের করতে গেলে কয়টা বাহু 3টা বাহু, তার মানে 3a মানে 3 গুণন 12, 3 12 36, মানে কয়টা বাহু 3টা বাহু, তার মানে 3টা 12 যোগ করো, সেম 3টা 12 যোগ করলে 36 আসবে। তাহলে অপশন সি। তো যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তা পরিসীমা কিভাবে বের করবে, যদি এখানে বলা থাকতো বাহু তাহলে শুধু 12 বাহু বের করলে হয়ে যেত। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে ধরে নাও প্রথম বাহু মানে প্রথমে বাহু ছিল হচ্ছে 1, ধরে নিলাম 1, তারপরে বাহু কত হয়ে গেল, পরে বাহু হচ্ছে 2 গুণ হয়েছে, পরে বাহু 2 গুণ হয়ে গেল, তাহলে একের সাথে 2 গুণ করলে কত আসবে 2। তাহলে এখন আমাকে কি বের করতে হবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে বাহু স্কয়ার হবে, সবসময় বাহু স্কয়ার হবে। তাহলে এখানে তাহলে 1 বাহু, তাহলে 1 এর স্কয়ার করব, তাহলে 1 এর স্কয়ার করলে কত আসবে 1 আসবে। তাহলে পরে বাহু কত হয়ে গেল 2 হয়ে গেল, যেহেতু 2 গুণ হয়েছে, তাহলে বাহুর ক্ষেত্রফল কি হয়ে যাবে 2 এর বর্গ হয়ে যাবে, 2 এর বর্গ কত হবে 4। তাহলে এখন এখান থেকে ডিফারেন্স করো, তাহলে অ্যানসার বেরিয়ে পড়বে, 4 এর থেকে 1 বিয়োগ করলে সমান সমান 3 আসবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 আসবে। তাহলে কত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পাবে। ধরে না এখানে যদি এবার কোশ্চেনে বলা থাকে 4 গুণ বৃদ্ধি করা হলো, 4 গুণ বৃদ্ধি করা হলে কত হবে, তাহলে প্রথমে বাহু 1, পরে 4 গুণ হয়েছে, তাহলে 4 এর 1 এর সাথে 4 গুণ করব, তাহলে হয়ে যাবে কত 4। তাহলে এখন বর্গ করব, তাহলে প্রথমে বর্গ করলে 1 এর বর্গ করলে 1ই আসবে, কিন্তু পরে 4 এর বর্গ করলে কত আসবে 4 এর বর্গ করলে 16 আসবে। তাহলে এখন ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটাই বের করব। তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে তাহলে কত আসবে 15, তাহলে 15 গুণ বৃদ্ধি পাবে। যত গুণ দেওয়া থাকবে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো অঙ্কটি দেখে নাও, এই যে পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোন বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলি 2 সেমি 4 সেমি ও 3 সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত। তাহলে প্রথমে সমবাহু ত্রিভুজটা এঁকে নিই, ত্রিভুজটা এঁকে নিলাম। তাহলে এখন আমাকে কি বের করতে বলেছে, উচ্চতাটা বের করতে বলেছে। তাহলে উচ্চতাটা দাগ দিয়ে নিই। তাহলে তারপরে কি বলেছে, ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে ভিতরে কোনো বিন্দু থেকে, ধরে নিলাম একটা বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্ব, তার মানে বাহুগুলির উপর অঙ্কিত লম্ব, তার মানে একটা বাহু এখানে আরেকটা বাহু, তাহলে এখানে আরেকটা বাহু, অঙ্কিত লম্বগুলি কত বলেছে, একটা 2 ধরো, একটা 4 ধরো, আর একটা হচ্ছে 3, তাহলে 4 সেমি হলে ত্রিভুজের উচ্চতাটা বের করতে বলেছে। এই উচ্চতা হাইটটা কত সেটা বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করব, তাহলে এখানে যে দেওয়া আছে লম্বগুলি ও বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলি, সেই লম্বগুলি যোগ করলে বেরিয়ে যাবে 4 যোগ 2 যোগ 3। যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে যোগ করে দেবে লম্বগুলো, তাহলে উচ্চতা পেয়ে যাবে কত 4 আর 2 6, 6 আর 3 9। তাহলে অপশন কোনটা, অপশন সি। যদি এখন বলা থাকতো ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে তো আমি হাইট পেয়ে গেলাম, তাহলে হাইটই তো 9 বের হলো, তাহলে হাইট 9 বের হলো, তার ক্ষেত্রফলের সূত্রটা কি, হাইটের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাইটের স্কয়ার বাই √3। তাহলে হাইট কটা 2টা 9, তাহলে একবারে √3 উপর নিচে √3 দিয়ে গুণ করে নিলাম। তাহলে এই √3 গুণ করলে কত আসবে 3 আসবে। তাহলে 9 গুণ 9 গুণ √3, √3 গুণ করলে 3 আসবে, 3 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে 3 3 9, 3 নং 27, 27 √3। যদি ক্ষেত্রফল বলতো তাহলে ক্ষেত্রফলটা বের করে ফেলতাম, কত ক্ষেত্রফল 27 √3। যদি এখন বলে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এখন ক্ষেত্রফল এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবে, কারণ ক্ষেত্রফল যদি বলা থাকে, তাহলে ক্ষেত্রফল কত যদি বলা থাকে 27 √3, তাহলে ক্ষেত্রফলটা বলা আছে 27 √3, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল সূত্রটা কি, ক্ষেত্রফল এই সূত্রকে বসালে তো হাইট বের হবে, তাহলে এখানে বাহু স্কয়ার বাই 2 ইন্টু √3/2। তো এখানে যদি ক্ষেত্রফলটা বসিয়ে দাও 27 √3, ধরো কোশ্চেনে বলা আছে ক্ষেত্রফলটা 27 √3, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে ক্ষেত্রফলটা বসিয়ে নিলাম, তাহলে a স্কয়ার ইন্টু √3, আর এখানে আসবে 2 গুণ 4, তাহলে √3 হচ্ছে কাটা চলে গেল। তাহলে এখন এখান থেকে
এ স্কোয়ার সমান সমান কত আসবে 27 গুণন 4, তাহলে বর্গটা উঠে গেল, তাহলে এদিকে আসবে বর্গমূল 27 মানে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 3 গুণন 3 গুণন মানে 4টা 3 গুণ করলে 3 × 9 3 নং 27, সরি 3টা 3 গুণ করলে কত আসবে 27 আসবে। তাহলে এখানে গুণ করে নাও 3 গুণন 3 গুণন 3 আর নিচে পরে 4 এর ক্ষেত্রে 2 গুণন 2, তাহলে কত আসবে এখান থেকে একটা 3 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, তাহলে 3 গুণন 6 বেরোবে 6√3। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য কত আসবে, বাহুর দৈর্ঘ্য আসবে 6√3। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, উচ্চতাও পেয়ে গেলাম, আর বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম যদি ক্ষেত্রফলটা কোশ্চেনে বলা থাকতো। শুধু বলেছে ত্রিভুজ, আর যদি বলা থাকে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে তাহলে উচ্চতাটা বের করে নিয়ে তারপর ক্ষেত্রফল বের করলে অ্যান্সার বেরিয়ে পারবে। তা অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটা দেখে বলেছে একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে একই দৈর্ঘ্যের তার মানে তার দিয়ে সমবাহু ত্রিভুজ মানে দুজনেরই সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের একই দৈর্ঘ্যটা সেম, তার মানে বাহু দুজনেরই সেম, মানে পরিসীমা সেম, তাহলে ত্রিভুজের বাহু 3টি আর বর্গক্ষেত্রের বাহু হবে 4টি। আর বলেছে একই দৈর্ঘ্যের মানে দৈর্ঘ্য সেম তার দিয়ে, তাহলে পরিসীমাটা দুজনের ক্ষেত্রেই সেম হলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে প্রথমে সমবাহু ত্রিভুজের ছবিটা আঁকি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বাহু ধরে নিই এ এ এ, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি 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 ধরে নিই, সবগুলো বাহুর দৈর্ঘ্য বি। তাহলে কি বলেছে, তার মানে একই দৈর্ঘ্যের তার দিয়ে, তার মানে দুজনেরই পরিসীমা সেম। তাহলে এখানে পরিসীমা কত আসবে, এখানে পরিসীমা আসবে 3a, যেহেতু 3টা বাহু, এখানে পরিসীমা কত আসবে 4b আসবে। তাহলে দুটি সমান, তাহলে সমান করে দিলাম। তাহলে এখন এখান থেকে এ আর বির মানটা বাই করো, মানে সমবাহু ত্রিভুজের বাহু আর হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর অনুপাতটা বের হবে এখান থেকে। তাহলে অনুপাতটা কিভাবে বের করবো, a/b, বিটা নিচে চলে আসবে, তাহলে উপরে আসবে 4/3। তার মানে এখানে a/b সমান সমান 4:3। তার মানে এখানে এর মান কত আসলো 4 আর বির মান আসলো 3। তাহলে এখন আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে, মানে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে কি করতে হবে, এখন সমবাহু ত্রিভুজের বাহু পেয়ে গেলাম অনুপাতটা, তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে নিই। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার মানে a²/2 × √3/2, আর হচ্ছে এখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, তার মানে b², বর্গক্ষেত্রের বাহু ধরে নিয়েছি b, তাহলে b²। তাহলে এখন এর মানটা এখানে বসিয়ে নাও, এর মান কত আসবে 4, তাহলে 4² দুইটা 4 একবার গুণ করে নিলাম, 2 গুণন √3/2 ইস্টু, আর বির মান কত আসবে, এখানে বির মান আসবে 3, তাহলে 3² মানে 9। তাহলে এখন এখান থেকে অনুপাতটা বের করে নাও, তাহলে অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা বের হয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটলে 2 × 4, 2 দিয়ে কাটা চলে গেল, তাহলে 4√3:9। তাহলে 4√3:9, তো এখানে তো নেই 4√3, তাহলে এখন কিভাবে করব, তাহলে এখন এখানে 4√3:9, তাহলে দুই পাশে আমি এখন √3 দিয়ে গুণ করে দিই, তাহলে 4√3 গুণন √3:9√3, তাহলে এখানে √3 গুণ করলে কত আসবে 12:9√3। তাহলে এখন দুই পাশ থেকে 3 দিয়ে কাটা যাচ্ছে, এটা 3 3 4 12, এটা 3 × 9, তাহলে 4:3√3। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটা দেখে বলেছে একটি বর্গক্ষেত্রের একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 16√3 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো সেম এটা 12 নম্বর অঙ্কটার মতন। তো 12 নম্বর অঙ্কটা তো পরিসীমাটা সেম ছিল, তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিসীমা আর হচ্ছে বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি, বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটাকে এ ধরে নিলাম যেহেতু প্রথমে বর্গক্ষেত্রটা দেওয়া আছে, আর সমবাহু ত্রিভুজের বর্গক্ষেত্রের বাহুগুলো ধরে নিলাম এ, আর হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুগুলো ধরে নিলাম বি। পরিসীমা সমান, তাহলে এখানে পরিসীমা কত আসবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4a, আর বাহুর ক্ষেত্রে আসবে হচ্ছে সমান সমান 3b। তাই তো বলা আছে যে দুজনেরই পরিসীমা সমান, তা সমান করে নিলাম। তাই এখন এখান থেকে অনুপাতটা বের করে নেব, a/b সমান সমান 3/4। তাহলে এ হচ্ছে কার, এ হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর অনুপাত, আর হচ্ছে বি হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর অনুপাত। তাহলে 3 মানে a/b সমান সমান 4:3, 3:4 আসবে।
তা এখন এখান থেকে কি বের করতে হবে আমাকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে অনুপাতের এখানে দেখি ক্ষেত্রফলটা কত আসে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে b সমান সমান 4, এটি তো b, যেহেতু বর্গক্ষেত্র দরকার নেই, তাহলে এখানে কত দেওয়া আছে, b সমান সমান 4 দেওয়া আছে, তাহলে বাহু কি পেয়ে গেলাম, এটা বাহুর অনুপাত, তাহলে এই সমবাহু ত্রিভুজের। তো এখানে থেকে সূত্রটা প্রয়োগ করে নিই, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, মানে a²/2 × √3/2, কিন্তু এই ক্ষেত্রফলটাই বলে দেওয়া আছে কোশ্চেনে কত, 16√3, আর অনুপাতে কত আসে সেটা বের করে নিই এখান থেকে। তাহলে অনুপাতে কত আসবে দেখো, তার মানে 4 × 4/2 × √3/2, তাহলে এখন 2 দিয়ে এটাকে কাটলে 2 × 4, 2 দিয়ে কাটা চলে গেল, তাহলে এই পাশে √3 কাটা চলে গেল, তাহলে এদিকে 4 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে কত গুণ, 4 গুণ, তাহলে কত গুণ বেশি আসলো, 4 গুণ বেশি আসলো এইখানে অনুপাতের থেকে, তাহলে এই 4 গুণ মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, a² = 4 বলেছে, তাহলে a = কত আসবে 2, তাহলে এটা কি পেয়ে গেলাম এখন, এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সবগুলো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 2, তাহলে আমাকে কি বের করতে বলবে, বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহু বের করতে বলেছে, না বর্গক্ষেত্রের বাহু এখানে 2 হবে না, কারণ হচ্ছে এখানে অনুপাতে কত বলেছে, অনুপাতে বলেছে 3, তাহলে এই 3 এর সাথে গুণ করতে হবে, তাহলে 3 গুণ করলাম, 3 × 2 = 6, তাহলে অপশন ডি। তাহলে অঙ্কটা একটু দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে এখানে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে পার্ট 1 এ তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, যদি এখানে বলা থাকে দুটোই বৃদ্ধি পেয়েছে, যেহেতু এখানে প্রতিটি বাহু বৃদ্ধি পেয়েছে, তাহলে কিভাবে করব, x + y + xy/100, তো প্রতিটি বাহুই 30% বৃদ্ধি পেয়েছে, তো এখানে বসিয়ে দিলে হয়ে যাবে, যেহেতু এখানে একটি বলেছে 30%, তাহলে এখানে x y এর থাকবে না, দুটি সবগুলো x করে নেব, তাহলে x এর জায়গায় বসিয়ে দাও, 30 + 30 + 30 × 30/100, 0 0 কেটে নাও, তাহলে কত আসবে, 30 × 30 60, আর 3 × 9 69%, তাহলে অপশন সি। যদি বলতো এখানে এবার 30% হ্রাস যদি বলতো, হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, সেম একই ভাবে এখানে শুধু হ্রাস হলে মাইনাস করে নেবে, -30 -30, আর এখানে কি আসবে, প্লাস দিয়ে এখানে -30 × -30, মানে x এর জায়গায় সবগুলো x করে নেব, যেহেতু এখানে 30% বৃদ্ধি পেয়েছে, মানে একটি দেওয়া আছে 30%, তো সবগুলো x করে নেব, যেহেতু দুটো দেওয়া থাকে x y করে নিতাম, তাহলে নিচে 100 দিয়ে গুণ করে দাও, 0 0 কেটে নাও, তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা চলে গেল, তাহলে পড়ে রইল কত, এখানে বিয়োগ করলে কত আসছে, -60, আর এখানে আসবে +9, তাহলে 9 বিয়োগ করলে কত আসছে, এখানে -51%, তাহলে এখানে মাইনাস আছে মানে হ্রাস পেয়েছে, তাহলে যদি হ্রাস পায় তাহলে হ্রাস পাবে কত, 51%, তাহলে হ্রাস বলা থাকলে এইভাবে বের করতে পারবে, সেম একই প্রসেস, বৃদ্ধি হলো সেম একই প্রসেস। তাই অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 15 নম্বর অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, AB ও BC এর মধ্যবিন্দু DOE, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এবং ADEC এর ক্ষেত্রফল সমান সমান কত অনুপাতের আকারে বের করতে বলেছে। তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিই, তাহলে ত্রিভুজ ABC, AB বাহুর মধ্যবিন্দু কত, D, আর তারপরে বলেছে BC বাহুর মধ্যবিন্দু কত, E, তাহলে এখন এখানে AC বাহুর একটা মধ্যবিন্দু নিয়ে নিই, তারপরে এখানে ত্রিভুজগুলো মানে বাহুগুলো বিন্দুগুলো যোগ করে নিই, তাহলে বাহু পেয়ে গেলাম। তাহলে কি বলেছে এবার, ত্রিভুজ ABC ত্রিভুজের ক্ষেত্রফল, আর হচ্ছে ADEC মানে এই ADEC, তাহলে এখানে কটা বাহু পেলাম, এক, এখানেও একটা, এখানেও একটা, এখানে একটা, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে কটা পেলাম বাহু, ত্রিভুজ ভিতরে 4টা, আর ADEC এর ক্ষেত্রে কটা পেলাম, 1 2 3টা, তাহলে হচ্ছে 4:3, তাহলে এইভাবে করলে সলভ হয়ে যাবে, তাহলে অপশন পি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 16 নম্বর অঙ্কটি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 6 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত, তাহলে প্রথম ছবিটা এঁকে নিচ্ছি, তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজটির বাহু বলা আছে
কত বলা আছে, বাহু 6 সেমি, সবগুলো 6 সেমি। তাহলে বলেছে ত্রিভুজটির কি বের করতে বলেছে, পরিব্যাসার্ধ। তার মানে ত্রিভুজটির বাইরে বৃত্ত আছে, তো এখানে আলাদাভাবে এঁকে নিচ্ছি আরেকটা। তাহলে বলেছে পরিব্যাসার্ধ বের করতে। তাহলে ধরে নিলাম এখানটায় বাহু বৃত্তটির কেন্দ্র, তাহলে সেখান থেকে এবার ব্যাসার্ধটা বের করব। তাহলে এখন বাহুগুলো 6 সেমি করে সবগুলো। তাহলে এখন এখানে বিন্দু থেকে এখানে ধরে নিলাম এটা হচ্ছে ত্রিভুজটির হাইট। তাহলে হাইটের এই অংশটা লাগবে না, বাকি অংশটা লাগবে। তাহলে হাইটটা টোটালটা যদি 3 অংশ ধরে নিই, তাহলে মানে 3 ভাগের, যদি এখানে 3 অংশ এইভাবে 3 অংশ ধরে নিই, তাহলে মোটামুটি এই 3 অংশের মধ্যে 2 ভাগ হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ আর 1 ভাগ লাগছে না। তাহলে এখানে কিভাবে লিখবো এবার, পরিব্যাসার্ধ। তো যদি এরকম অঙ্ক দেওয়া থাকে তাহলে এই সূত্রটিতে বসিয়ে দেবে, অঙ্কটি সলভ হয়ে যাবে। তাহলে পরিব্যাসার্ধ সমান সমান, যেহেতু মোট বাহুটি হচ্ছে মানে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে 2 ভাগ করে নিলাম। আর এখানে হাইট দিয়ে গুণ করে দিলাম, তাহলে মানে 2/3 গুণন হাইটের সূত্র কি, √3/2 ইন্টু বাহু। তো এটা হচ্ছে হাইটের সূত্র। তাহলে এখন এখান থেকে বসিয়ে দাও, তাহলে উপরে কত আসবে, 2 দিয়ে কাটা চলে গেল, তাহলে √3/3 ইন্টু বাহু কত, বাহু বলেছে 6, তাহলে 3 দিয়ে এটাকে কাটো 2, তাহলে কত আসলো 2√3। তাহলে এই হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধটা পেয়ে গেলাম, তাহলে অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 17 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহু 12 সেমি হলে ত্রিভুজটির এবার অন্তঃব্যাসার্ধ বের করতে বলেছে। তা আগের অঙ্কটিতে কি করেছিলাম, পরিব্যাসার্ধ, এবার অন্তঃব্যাসার্ধ। তার মানে ত্রিভুজটা এঁকে নিই, সমবাহু ত্রিভুজ, তার ভেতরে এবার বৃত্তটা এঁকে নিচ্ছি। তাহলে তার এবার অন্তঃব্যাসার্ধ, তার মানে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে এই বাহুগুলির উপর লম্ব টেনে নিলাম বৃত্তের কেন্দ্র থেকে। তাহলে এই ব্যাসার্ধটাই আমাকে বের করতে বলেছে, এই ব্যাসার্ধটা কত, এই ব্যাসার্ধটাই কত সেটাই বের করতে চাই। বাহু বলেছে 12 সেমি সবগুলোর। তাহলে ত্রিভুজটির লম্বটা এঁকে নিই, পুরো লম্বটা সেম আগের অঙ্কটির মতন। তো আগের অঙ্কটিতে কি ছিল, পরিব্যাসার্ধ, তাহলে বৃত্তটির ভেতরে ছিল ত্রিভুজটি, আর এবার দেওয়া আছে ত্রিভুজটির ভেতরে বৃত্ত। তাহলে এখন সেখান থেকে কি বের করেছিলাম, এখান থেকে এই ত্রিভুজটির, তাহলে এখন এখান থেকে লম্বটা বের করে নিয়েছিলাম। এখানে যদি পুরো লম্বটা 3 ভাগ করেছিলাম, তার মধ্যে থেকে 2 ভাগ বৃত্তটির ব্যাসার্ধ, আর এখানে যদি এটাকে 3 ভাগ করে নিই, এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ ব্যাসার্ধ আর বাকি 2 ভাগ লাগছে না। তাহলে সেম আগের সূত্রটির মতো করে নেব, অন্তঃব্যাসার্ধ। তাহলে কি করে নেব, 1 ভাগ লাগছে, মোট 3 ভাগের মধ্যে 1 ভাগ লাগছে, 1 ভাগই হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, আর হাইট দিয়ে গুণ করে দেব। তাহলে 1/3, হাইট হচ্ছে √3/2 ইন্টু বাহু। তাহলে একবার বাহুর মানটা বসিয়ে নিলাম 12। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে 4, 2 দিয়ে এটাকে কাটলে 2, তার মানে কত আসলো 2√3। তাহলে এইটাই পেয়ে গেলাম, এই যে এই বৃত্তটির ব্যাসার্ধটা, তাই তো বলেছে অন্তঃব্যাসার্ধ। তার মানে 2√3, অপশন কোনটা হবে, অপশন বি। তাহলে এই অঙ্ক কোশ্চেন দুটি দেখে নাও। আর ট্রায়াঙ্গেল ত্রিভুজের পার্ট 2 ভিডিওটি এখানে শেষ, সমবাহু ত্রিভুজের। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর নেক্সট দেখা হবে পরবর্তী পার্টে। আর পরবর্তী পার্টে তোমাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে।